আমি সৌরভের সাথে কি করব না করব সেটা তোমার পরামর্শ নিয়ে করব না। আমার স্পর্ধা হয় কি করে? কি করে হয়? যেই কথা সাজিয়ে এসে নিজের বাপকে বলতে পারলো না, সে কথা তুমি এসে আমাকে বলছো। আমার সমস্যা দিভার সমস্যা এক নয় জেঠুমনি। হ্যাঁ মানছি, দিভার সঙ্গে সৌরভটার বিয়ে হয়েছে ঠিকই, তো আমার সঙ্গে যা হয়েছে তা তো বিয়ের থেকেও বেশি। আমি তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না, আর আমি আমার বাচ্চাটাকে নষ্ট করবো না জেঠুমনি। আমার আমার বাচ্চাটার কি পরিচয় হবে? ওকে কি পরিচয় দেবো আমি? আর যদি আমাকে কেউ বাধ্য করে যে আমার বাচ্চাকে নষ্ট করা হোক, আমি সেটা কিছুতেই হতে দেব না। আমার 18 বছর বয়স হয়ে গেছে। ছি 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 ছি। হ্যালো জিয়া, তোর হয় লজ্জা বলে কিচ্ছু নেই লো? হ্যাঁ, আগে এত বড় অন্যায় এখানে করেছিস, তারপর বাড়ি আবার সেটা জেঠুমনিকে বলতে ইচ্ছিস? তোর লজ্জা করে না? আমি শুধু অন্যায় করেছি মামুনি? এই অন্যায়টা আমি একা করেছি, আর কেউ করেনি? ও আচ্ছা, তার মানে অন্য কেউ অন্যায় করলে 7 খুন মাফ, আমার বেলাতে সব বড় দোষ, তাই না? জিয়া তুই তুই কি চাইছিস বলতো? ঠিক কি চাইছিস সেটা বল না। বাড়িতে একেই চারদিক থেকে অশান্তি চলছে, তারপর তুই এই কথাটা, এই ঘটনাটা বারবার বললে সেটা সেটা কতটা খারাপ লাগছে তুই বুঝতে পারছিস না? আর দিদি ভাইয়ের কথাটা ভাব, দিদি ভাই বারবার তোর এই কথাটা শুনছে, তার কেমন লাগছে? তোর নিজের দিদির প্রতি তো তো কোনো ফিলিংস নেই, মানে অথচ যে দিদি তোকে এত ভালোবাসে। আমার তো আর কোনো উপায় নেই বৌদি ভাই, তাহলে আমি এরকম নির্লজ্জের মতো ব্যবহার করতাম না। আমার শরীরের মধ্যে এখন যে আছে সে দিনে দিনে বাড়ছে। আজ না হোক কাল তখন সবাই জানতে পারবে, তখন তোমাদের সম্মানটা বাঁচবে তো। তাই জন্য আমি বলছি জেঠুমনি, যত তাড়াতাড়ি সম্ভব সৌরভটাকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। আইনে আমাদের বিয়েটা মিটিয়ে নাও, তাহলে তো তোমাদেরই সম্মানটা বাঁচবে। বলো, এই অযথা সময়টা নষ্ট করো না। আমি কি ভুল কিছু বলছি? হ্যাঁ, চুপ করো। আর একটা কথা আমি তোমার মুখে শুনতে চাই না। এটা একদম নির্লজ্জ মেয়ে, রাধারানী, নির্লজ্জ মেয়ে। আমার বংশে আমি এরম মেয়ের কথাটা শুনেছি না, নিজের চোখে দেখেছি। সীমাহীন নির্লজ্জতা নিয়ে সারাটা জীবন তুমি কাটাবে কি?